যদি মাকে জানাতাম তাহলে অনেক ভালো লাগতো। এখনও আমারও এখন ভালো লাগতেছে না, মাকে জানাইনি এখনও যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই আক্ষেপের কথাটাই কয়েকদিন আগে মাছরাঙা টেলিভিশনকে জানিয়েছিলেন নতুন করে স্পোর্টসে মেয়েদের ফুটবলের ফাইনালের সেরা খেলোয়াড় স্মৃতি কিসকু। মোবাইল ফোন না থাকায় মায়ের সঙ্গে কথা বলা বা চাইলেও মা কোথায় আছে জানতে পারছিলেন না। মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গাজীপুরে খোঁজ মেলে কিস্কুর মা মতিমায়ের। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে ঢাকায় এনে চাকরি, 50,000 টাকা ও ফোনের ব্যবস্থা করে দেন প্রতিমন্ত্রী। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিস্কুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ, এবং সেই কিস্কুর মা স্থায়ীভাবে যাতে একটি চাকরির করার মাধ্যমে তার নিজেকে, তার সন্তানকে যাতে পারিবারিকভাবে যাতে তাকে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, এবং আমরা আশা করি কিস্কু এখানেই থেমে থাকবে না। মা ও মেয়ে দুজনেই কৃতজ্ঞতা জানান মন্ত্রণালয় ও মাছরাঙা টেলিভিশনের প্রতি। হ্যাঁ, ভালো লাগছে, সহযোগিতা করছে আমার মেয়ের কারণে আমরা পারলাম। মেয়ের কারণে না হলে তো পাইতাম না এগুলো, আর এই জায়গা তো আমি আসতে পারতাম না। মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাই যে ওইটার কারণে আমার মাকে পাওয়া গেছে। মায়ের সাথে কথা বললাম, অনেক ভালো লাগতেছে যে আমার প্রথম কথা বললাম অনেকদিন পরে, অনেক ভালো লাগতেছে। আমার মায়ের স্বপ্ন পূরণ করব আমি, যে আমি এই যে খেলতেছি। আমার মাকে বলছি যে ফুটবল খেলবো, আমার মা বলছে সে ঠিক আছে। তা আমার মায়ের স্বপ্ন পূরণ করবো যে অনেক বড় খেলোয়াড় হবো। স্মৃতি কিসকু ও তার মায়ের প্রতি সরকারের এমন যত্নশীল আচরণ খেলার প্রতি উদ্বুদ্ধ করবে প্রান্তিক মেয়ে ফুটবলার ও তাদের পরিবারকে।